আমরা গোবিন্দকে সহজে কি করে পাবো? শ্রী সূতজি মহারাজ বললেন, তাহলে শোনো। প্রীতি হিসানক চিত্তে তেরতো বচমি বিচার্য সর্ব সিদ্ধান্ত নিষ্পন্নম সংসার ভয়নাশন। খুব মন দিয়ে শুনবে কিন্তু। কেন? এই কথা সেই বুঝতে পারবে যার মধ্যে ভগবত কৃপা রয়েছে। গোবিন্দের কৃপা ছাড়া এই কথা সবাই সহজে বুঝতে পারবে না। আর সেই কথা কি? তার নাম কি? বলে শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম কলোকিরেণ ভাষিতম। তার নাম হলো শ্রীমদ্ ভাগবত শাস্ত্র। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। সূতজি মহারাজের কাছে কেন শুনতে গেলেন? কেন কি? সূতজি মহারাজ হলেন পুরাণের উৎকৃষ্ট বক্তা। মনে রাখবেন, মহর্ষি বেদব্যাস সূতজি মহারাজকে সমস্ত পুরাণ অধ্যয়ন করিয়েছেন। আর সূতজি মহারাজ যখন শাস্ত্র বাচন করেন, যখন তিনি পাঠ করেন, তার পাঠের মধ্যে এতটাই অধিকার রয়েছে, তিনি যখন পাঠ করেন, সেই পাঠ শ্রবণ করলে প্রত্যেকের রোম রোম হর্ষিত হয়ে যায়। তার জন্য তার একটি নাম হলো রোম হর্ষণ। সত্যজির নাম কি? জোরে বলো। রোম হর্ষণ। বলিয়ে রোম হর্ষণ মহারাজ কি। আর রোম হর্ষণ সূতজি মহারাজের পুত্র হলেন উগ্রশ্রবা। পুত্রের নাম কি? উগ্রশ্রবা। দেখুন, প্রত্যেক জিনিসের অধিকার প্রত্যেক ব্যক্তির থাকে না। সব অধিকার সবার মধ্যে নেই। আছে কি? হ্যাঁ, যে তবলা বাজাচ্ছে তার তবলার মধ্যে অধিকার আছে, যে হারমোনিয়াম বাজাচ্ছে তার হারমোনিয়ামের মধ্যে অধিকার আছে, যে বাঁশি বাজাচ্ছে তার মধ্যে অধিকার আছে। সব জিনিসের মধ্যে সবার অধিকার হয় না, হয়তো প্রেম সে বলো। আর কেউ কেউ আছে যে প্রত্যেক জিনিসের মধ্যে অধিকার জমাতে চায়, ঢুকাতে চায়, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি সদ্গুরুর কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি সেই বস্তুর অধিকারী হতে পারবে না। তখন কি হবে? তখন উল্টো পাল্টা হবে। তখন শাস্ত্রের ব্যাখ্যার জায়গায় অপব্যাখ্যা হবে, ব্যাখ্যার জায়গায় অপব্যাখ্যা হবে। যেই রাগ, যেই রাগিনী বাজানো উচিত, সেই জায়গায় সেই রাগের পুরো একদম মহারাজ অনুরাগ হয়ে যাবে, একদম মহারাজ ছিন্ন ছাড়া হয়ে যাবে। প্রিন্স বলো। বাচ্চাকে যদি কোনো অস্পৃশ্য স্পর্শ করে, বা যদি কোনো প্রকারের কোনো নজর লেগে যায়, বা শরীর অসুস্থ চলছে, সুস্থ হচ্ছে না, কোনো ওষুধ কাজ করছে না, তখন তাকে পঞ্চগব্য দিয়ে স্নান করাতে হয়। এটা হলো শাস্ত্রীয় পদ্ধতি। তাহলে কি হয়? তখন রোগ ব্যাধি ইত্যাদি আস্তে আস্তে সব বিনাশ হয়। পঞ্চগব্য কি কি? দধি, দুগ্ধ, ঘৃত, গোবর আর গোমূত্র, এই পাঁচটি হলো পঞ্চগব্য। মনে রাখবে, সবকিছু কিন্তু গাভীর চলবে, গোমাতার। এগুলো কিন্তু মহিষের চলবে না, মনে রাখবে। আজকাল তো সব প্যাকেট দুধ হয়, ঘরে ঘরে এখন প্যাকেট দুধ চলছে। লেখা তো থাকে কাউ মিল্ক, কিন্তু কাউয়ের সঙ্গে যে কোন কোন ছাউ থাকে, দেখা গেল ওই দুধের মধ্যে মহারাজ মহিষের দুধ, গরুর দুধ, ছাগলের দুধ সব মিক্স থাকে। প্রেমসে বলো। তাও ভারতে তো গরু, ছাগল আর মহিষের দুধ মিক্স থাকে। আপনি জানেন বিদেশে, আমেরিকা ইত্যাদি দেশের মধ্যে তো শুয়োরের দুধও মিক্স থাকে। প্রেমসে বলো। তার জন্য বিদেশের দুধ এগুলো যখন পান করবে, পান করার আগে 10 বার বিচার করবে। মা ভগবতী পঞ্চগব্য দিয়ে নন্দলালকে অভিষেক করলেন, স্নান করালেন, আর দিব্য মন্ত্র পাঠ করছেন। কি মন্ত্র পাঠ? ইন্দ্রিয়াণি ঋষিকেশ প্রাণান্নারায়ণোবতু শ্বেতদ্বীপ পদশ্চিত্তম মনো যোগেশ্বরোবতু কৃষ্ণগর্ভস্তুতে বুদ্ধিম आत्मानं भगवान् परः क्रीडन्तं पातु गोविन्द शयानं पातु माधव। हे गोविंद हमार पुत्र रक्षा करो, हे माधव हमार पुत्र रक्षा करो,
হে কেশব, হে বৃষ্ণিগর্ভ, হে ঋষিকেশ, আমার পুত্র রক্ষা করো। ভগবান শুনে আর খিলখিল করে হাসে, কেন আমার মা আমার নাম নিয়ে আমার কাছে আমারই রক্ষার জন্য প্রার্থনা করছে। আহা, কিন্তু মা কি জানে যে আমার পুত্রকে? মায়ের জন্য তো তার পুত্র সাধারণ শিশু। ভগবানের ভগবত্তাকে এখানে তো মা জানে না। মা যশোমতী নন্দলালকে এখন বাইরে বের করাই বন্ধ করে দিয়েছে ভয়ে। এদিকে কি হয়েছে, কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব এসেছেন দর্শনের জন্য। দুয়ারে এসে জোরে যখন ডমরু বাজিয়েছেন আলাখ নিরঞ্জন, ভিতর থেকে দাসী দৌড়ে এসেছে। বাবা দণ্ডত, কাহাতে আয়ো হে, কা চাইয়ে, কোথা থেকে এসেছিস, কি চাই? ভোলেনাথ বললেন, দাসী আমি নন্দরানীর সঙ্গে দেখা করতে এসেছি। একবার নন্দরানী কে গিয়ে বলো, এক বাবা অনেক দূর থেকে এসেছে, তোমার সঙ্গে একটু দেখা করতে চায়। দাসী দৌড়ে গেছে, মাইয়া কা ভয়? বলে এক ডমরু वालो বাবা আয়ো है। বুঝতে পারছো, ব্রজ ভাষা শুরু হয়ে গেছে এবার, কিন্তু প্রেম সে বলো। बोले एक डमरू वालो बाबा आयो है तो उसे मिलने की बात कहे। তোর সঙ্গে দেখা করার কথা বলছে। মা বলছে, দেখা টাকা আর কি, শুনেছে ছেলে হয়েছে, তা কিছু নিতে এসেছে, মাল করি, একটা কাজ কর, ভালো করে দান করে, দান ধর্ম করে আয়। ও করে মহারাজ একদম বস্ত্র আভূষণ নিয়ে গিয়ে বাবাকে যখন অর্পণ করতে গেছে, বলে বাবা বললে, আরে সখী মেকা তো খুব বেকারি দিক, আমাকে দেখে ভিখারি মনে হয়, যা এগুলো নিয়ে যা, এসবের দরকার নেই। দৌড়ে এসেছে মা, বাবাজি তো সব মানা করে দিয়েছে বলে এসব চাই না। বুঝে গেছি বাবাজিকে তাহলে বেশি মোটা মাল চাই। একটা কাজ কর, হীরা মণি মাণিক্য একদম স্বর্ণ মুদ্রা সব ভরে নিয়ে গিয়ে দিয়া। দৌড়ে নিয়ে গেলেন। ভোলেনাথ দেখলেন তো সত্যি ভিখারি মনে করে নিয়েছে। যা দাসী এনেছিল 4 থেকে 4 ডাবল নিজের মুন্ডমালা থেকে বের করে দিয়ে দিলেন, এই নে তুই আমার তরফ থেকে রিটার্ন গিফট নিয়ে যা। দাসী এমন ভয় পেয়েছে, দৌড়ে এসে বলছেন, ভাইয়া मैं না जा रही बाबा के पास, আমি আর যাব নয় বাবাজির কাছে। কেন? তো অনেক বড় যোগী, অনেক বড় তান্ত্রিক, যত আমি নিয়ে গেছি তার থেকে 4 ডাবল আমাকে ফিরিয়ে দিয়েছে, তুই যা। যশোদা দৌড়ে আসলেন, দেখি এমন কোন যোগী, কোন বাবা। এসে দেখছেন, ওরে বাবা, এমন দিব্য অদ্ভুত যোগী, বাঘম্বরায় দিগম্বরা স্মাঙ্গরাগায় নমঃ শিবায়, ভস্মাঙ্গরাগায় নমঃ শিবায়। মা যশোমती বললেন, हाँ बाबा क्या चाहिए? मैया मैं बहुत दूर से चल के आया हूँ, অনেক দূর থেকে এসেছি, একবার তোর ছেলের একটু দর্শন করতে চাই। যশোমতী বললেন, দেখ বাবা, ছেলের দর্শন তো সম্ভব নয়। কেন? আমরা ঘর থেকে বাইরে বের করাই বন্ধ করে দিয়েছি। ভোলেনাথ বললেন, মা আমি অনেক দূর থেকে এসেছি, জানিস, কৈলাস থেকে এসেছি। মা বলছে, দেখ বাবা, তুই কৈলাস থেকে আয়, চাहे তুই ম্যাড্রাস থেকে আয়, দর্শন হবে না মানে হবে না। কেন? ওই যে একবার পুতনাকে দিয়েছিল, বলে না, চুন খেয়ে দই দেখেও ভয় লাগে, প্রেম সে বলো। একবার পুতনাকে দিয়েছিল, আবার কে কোন রূপ ধারণ করে নিয়ে চলে যাবে, তার জন্য আর বাইরে নিয়ে আসে না। বাবা দর্শন তো সম্ভব নয়। ভোলেনাথ বললেন, ঠিক আছে মা, এত দূর থেকে পরিশ্রম যখন করে এসেছি, তোর ছেলেকে না দেখে তো আর যাবো না। আজ নয় কাল তোর ছেলে তো বড় হবে, খেলতে খেলতে বাইরে বেরোবে, তখন আমি তার দর্শন করে যাব। ততদিন পর্যন্ত তোর ঘরের সামনে এই গাছের নিচেই বসে থাকবে। বলে সঙ্গে সঙ্গে সেইখানে ত্রিশূল গেড়ে বসে গেছে। মা বলছে, ঠিক আছে বাবা, বেঠো রে। মা মনে মনে ভাবছে, কতদিন আর বসবে, কয় ঘন্টা আর বসবে? 2, 4, 5, 10 ঘন্টা বসে যখন খিদে লাগবে আপনি পালাবে। কিন্তু মা কি জানে, এই বাবাজি একবার যদি বসে যায়, তাহলে 2, 4, 5 ঘন্টা নয়, 2, 4 দিন নয়, 2, 4 বছর নয়, 2, 4 যুগ পেরিয়ে যায়, কিন্তু তার আসন নড়ে না। এটা হলো মতওয়ালা যোগী, অলবেলা যোগী। মা যখনই মহলে প্রবেশ করেছেন, ভোলেনাথ তো বসে বসে গোবিন্দকে শুধু ডেকেই যাচ্ছেন, হে প্রভু, হে করুণা আসুন, আমি কি তোমার দর্শন করব? মন ব্যাকুল হয়ে যাচ্ছে। ভক্তের করুণ পুকার শুনে ভগবানও আর থাকতে পারছেন না, ভগবানও কাঁদতে লেগেছেন। আর সেই কি কান্না, কান্না আর বন্ধ হয় না। মা গিয়ে দুগ্ধ পান করাচ্ছে, খেলনা দেখাচ্ছে, পালনায় নিয়ে ঝুলা ঝুলাচ্ছে, এদিক ওইদিক নিয়ে ঘুরছে, কোনো মতে আর কান্না বন্ধ হয় না। দাসী এসে বলছে, মা একটি কথা বলবো, ওই যে ওই যোগী এসেছে না ওই হিমালয় থেকে বাবা,
ওই তান্ত্রিক বাবাই কিছু না কিছু জাদু টোনা করে দিয়েছে, ঘরের সামনে বসে বসে জাদু টোনা করছে। তার জন্যই আমাদের লালা তখন থেকে কেঁদেই যাচ্ছে। মায়ের এমন রাগ উঠেছে, ছেলের যদি কিছু হয়, সন্তানের যদি কিছু হয়, তখন মা কি আর ধৈর্য রাখতে পারে? মা दौड़े গেছে ভোলেনাথের কাছে, চরে বাবা तो से मने करी लाला के दर्शन नहीं होंगे और तू बैठे बैठे मेरे छोरा पे जादू टोना कर रहा है। তোকে মানা করেছি দেখা হবে না, আর তুই এখানে বসে বসে আমার ছেলের উপর জাদু টোনা করছিস। ভোলেনাথ হাত জোড় করে বলছে, মা তোর ছেলে তো সংসারের সব থেকে বড় জাদুঘর, তার উপরে আমি কি জাদু করব? তার জাদুতে তো আমরা সব মোহিত হয়ে গেছি, তার জাদুতেই তো আমি এত দূর থেকে এখানে দৌড়ে চলে এসেছি। কিন্তু আমার ছেলের কান্না কেন বন্ধ হচ্ছে না? যখন থেকে তুই এসেছিস তখন থেকেও কাঁদছে। ভোলেনাথ বললেন, দেখ মা, হয়তো নজর লেগে গেছে কার, একটা কাজ কর, তোর ছেলেকে নিয়ে আয়। আমি হিমালয়ের মধ্যে অনেক বছর পর্যন্ত সিদ্ধ সাধনা করেছি, তো অনেক মন্ত্র জানি, আমার কাছে নিয়ে আয়, ঝাড়ফুঁক করে দেবো, তোর ছেলের একদম নজর নেমে যাবে, কান্না বন্ধ হয়ে যাবে। মাও দেখছে উপায় তো আর কিছু নেই, ছেলের তো কান্না বন্ধ হচ্ছে না। অনেক সময় ঝাড়ফুঁকও কিন্তু অনেক কাজে লাগে, প্রেম সে বলো। সঙ্গে সঙ্গে মা যশোমতী দৌড়ে গিয়ে নন্দলালকে আঁচল দিয়ে ঢেকে দৌড়ে আসলেন ভোলেনাথের সামনে। নে বাবা। ভোলেনাথ বললেন, মা এইভাবে ঝাড়ফুঁক কাজ করে না। তাহলে বলে, ঝাড়ফুঁকের নিয়ম হলো মন্ত্র বলে সোজা মুখের মধ্যে ফুঁক মারতে হয়, আগে মুখ থেকে কাপড় সরা। যশোদা দেখছে আর তো কোনো উপায় নেই, তাড়াতাড়ি করে যখনই মুখ থেকে কাপড় সরিয়েছে, সেই চন্দ্রমুখ দেখে ভোলেনাথ একদম আনন্দে মগ্ন হয়ে গেলেন। সেই দিব্য দর্শন করে মনে মনে গোবিন্দের স্তুতি করেছেন। যখনই মুখে ফুঁক মারলেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ একদম খিলখিল করে হাসতে লেগে গেছে। ভোলেনাথ মনে মনে বলছেন, হে প্রভু, ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য আপনি কি কি ছলনা না করেন, তার জন্যই তো আপনাকে ভক্ত বাঞ্ছা কল্পতরু বলা হয়েছে। ভগবানের এক নাম হলো ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্তের ইচ্ছা তিনি কখনো ছাড়েন না, ভক্তের ইচ্ছা পুরো করেই রাখেন। মা যশোমতী খুব আনন্দিত হলেন। বাবা বল, তোকে কি চাই, যা চাইবি তা দেব। ভোলেনাথ বললেন, যা চাইবো দিবি তো? মা বললেন, কথা দিলাম, যদি দিতেই হয় তাহলে মা তোর ছেলের একটু চরণ দুখানি আমার মাথায় ঠেকিয়ে দে। নন্দরানী বললেন, দেখো বাবা, এইটা কিন্তু হবে না, তুই দর্শনের কথা বলেছিস, দর্শন করিয়ে দিয়েছি, এবার এই ঠেকা ঠেকি এগুলো কিন্তু সম্ভব নয়। ভোলেনাথ বললেন, একবার ঠেকিয়ে দে, এই চরণ দুখানির জন্য তো আমরা সবাই পাগল হয়ে আছি। মা যশোমতী বলল, সম্ভব নয় বলে যখনই নিয়ে যাচ্ছে, আবার নন্দলাল কাঁদতে লেগেছে। যখনই আবার কাঁদতে লেগেছে, দৌড়ে আসলেন, দেখ বাবা আবার কাঁদছে। ভোলেনাথ বললেন, চিন্তা করিস না মা, তুই একবার চরণ দুখানা আমার মাথায় ঠেকিয়ে দে, এমন মন্ত্র পাঠ করে দেবো তোর ছেলে জীবনে আর কোনোদিন কাঁদবে না। সঙ্গে সঙ্গে ভোলেনাথ যখনই নিজের দুটি হাত ছড়িয়েছেন, মা দুটি চরণ এগিয়ে দিলেন, দুই চরণ ধরে নিজের মস্তকে লাগিয়েছেন। মস্তকে লাগাতেই গোবিন্দ একদম খিলখিল করে হাসতে আরম্ভ করে। बोलिए भक्तवत्सल भगवान की जय। মা যশোমতী বললেন, বাবা তুই তো আমার চিন্তাই সব দূর করে দিলি, একটা কাজ কর, তুই এখানেই থেকে যা, তুই থাকলে আমার আর মনে কোনো চিন্তা থাকবে না, আমার ছেলে রক্ষা করবে। ভোলেনাথ বললেন, ঠিক আছে থেকে যাবে, তাহলে আমার জন্য একটা মন্দির বানিয়ে দিস। মা যশোমতী খুব সুন্দর মন্দির বানিয়ে দিলেন। ভোলেনাথ আজও সেখানে বসে আছেন, নাম হলো চিন্তাহরণ মহাদেব। বলিয়ে চিন্তাহরণ মহাদেব কি জয়। আজও আপনারা যখন গোকুলে যাবেন, গোকুলে চিন্তাহরণ মহাদেবের দর্শন আজও পাবেন। ভোলেনাথ খুব সুন্দর করে আশীর্বাদ করছেন, চিন্তা করিস না, তোর ছেলে চিরঞ্জীবী হবে, দীর্ঘজীবী হবে। जियो श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। जियो श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। जियो श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। जियो श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। हो पीली तेरी पगड़ी रंग काला। पीली तेरी पगड़ी
पगड़ी रंग काला। ऐसे नहीं, दोनों हाथ ऊपर कर, ताली सेवा करो। तेरी सुनदा हुआ। ओ जियो ओ जियो श्याम लाला जी, श्याम लाला तेरी पगड़ी रंग काला। ओ जियो श्याम लाला जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। प्यार है। আচ্ছা দেখো, যারা নৃত্য করবে শুধু তারাই দাঁড়াবে, কমর সোজা করার জন্য দাঁড়াবে না কিন্তু। আমি জানি অনেকে শুধু কমর সোজা করার জন্য দাঁড়ায়, যারা নৃত্য করবে শুধু তারাই দাঁড়াবে। হরি বল। यशोमती घर आनंद हुआ, यशोमती घर आनंद हुआ। जियो ओ जियो ओ जियो श्याम लाला जी, श्याम लाला पीली तेरी पगड़ी रंग काला। ओ जियो श्याम लाला जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। मथुरा से आए नंदलाला, मथुरा से आए नंदलाला। कहाँ से आए नंदलाला? ओ मथुरा से आए नंदलाला, मथुरा से आए नंदलाला। गोपियों से पड़ गया अब पाला, गोपियों से पड़ गया अब पाला। ओ जियो ओ जियो ओ जियो श्याम लाला जियो श्याम लाला,
पगड़ी काला जियो श्याम लाला जियो श्याम लाला मिली तेरी पगड़ी रंग काला चरमर चरमर करे पलना चरमर चरमर करे पलना चरमर करे पलना चरमर चरमर करे पलना ब्रजवासी गावे जियो ललना ब्रजवासी गावे जियो ललना जियो जियो ओ जियो श्याम लाला श्याम लाला पीली तेरी पगड़ी काला जियो श्याम लाला जियो श्याम लाला मिली तेरी पगड़ी रंग काला जियो श्याम लाला जियो श्याम लाला पीली तेरी पगड़ी श्याम लाला जियो श्याम लाला मिली तेरी पगड़ी रंग काला जियो श्याम लाला जियो श्याम लाला पीली तेरी पगड़ी जियो श्याम लाला जियो श्याम लाला मिली तेरी पगड़ी रंग काला ओ मिली तेरी पगड़ी रंग काला मिली तेरी पगड़ी रंग काला ओ मिली तेरी पगड़ी रंग काला ओ मिली तेरी पगड़ी रंग काला मिली तेरी पगड़ी रंग काला बोलिए नंद के लाला की जय সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন যারা যেখানে ছিলেন সেখানেই বসে हो जियो श्याम लाला जी श्याम लाला पीली तेरी पगड़ी रंग काला जियो श्याम लाला जियो श्याम लाला मिली तेरी पगड़ी रंग काला ओ पीली तेरी पगड़ी रंग काला मिली तेरी पगड़ी रंग काला बोलिए नंद के लाला की जय जय श्री